ভারতের ভয়ে পাক সেনাপ্রধান আসিম মুনির অদৃশ্য। ইন্ডিয়ান আর্মি পাকিস্তানের দিকে ছুড়বে মৃত্যুবাণ। ভয়ে জুবুথুবু পাকিস্তান ছেড়ে সপরিবারে কোথায় লুকোলেন আসিম মুনির? আসল খবরটা ফাঁস হয়ে গেল। পাকিস্তানি আর্মিতেও জমা পড়ছে একের পর এক রিজাইন লেটার। আদেও নিজের জমিটুকু থাকবে তো? জীবন বাঁচাতে রীতিমতো দিশেহারা ইসলামাবাদ। লেটেস্ট আপডেটটা জেনে রাখুন। আপনি ভারতীয় হলে আপনার কলিজা ঠান্ডা হবে। দ্বিজাতি তত্ত্ব এসে ঠেকেছে হাঁটুতে। মুনিরের কথা অনুযায়ী যে কাশ্মীর নাকি ইসলামাবাদের গলার শিরা, যে কাশ্মীরকে কখনো ভুলতেই পারবে না পাকিস্তানিরা, সেই সব ভুলে তিনিই দিলেন গা ঢাকা। ভয়ে কাঁপতে কাঁপতে সপরিবারে লুকিয়ে পড়েছেন পাক সেনাপ্রধান। বেরিয়ে এলো একেবারে ভেতরের খবর। ভারতের পড়া নজর পাকিস্তানের উপর। জানেন কোথায় লুকিয়েছেন পাক সেনাপ্রধান? ভয়টাই বা কিসের এত? তাহলে শুনুন। যুদ্ধের সম্ভাবনা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে, তাই শুরুতেই পাক সেনাবাহিনীর প্রধানের এই দশা। তিনি হামলার ভয়ে রাওয়ালপিন্ডির একটি বাংকারে লুকিয়ে রয়েছেন। পাশাপাশি দাবি করা হচ্ছে সব পরিবারে পাকিস্তান ছেড়ে বিদেশে পালিয়েছেন মুনির। এগুলো কিন্তু মন গড়া কথা নয়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে একাধিক প্রতিবেদনে এমনটাই দাবি করা হচ্ছে। অলরেডি পাক সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তীব্র সমালোচনাও শুরু হয়ে গেছে। তবে পাক সেনাপ্রধানেরই যদি ভয়ে এই অবস্থা হয়, তাহলে পাকিস্তান আর্মিতে যারা রয়েছেন তাদের অবস্থাটা কিরকম? দাঁড়িয়ে যান, আরও খবর আছে। বিভিন্ন মহলে একটা কথা উঠছে, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামে সেক্ষেত্রে পাকিস্তানের হার নিশ্চিত। আর সেই ভয়েই প্রাণে বাঁচতে পাক সেনায় গণ ইস্তফা শুরু হয়েছে। হ্যাঁ, রিজাইন লেটার জমা দেওয়ার ধুম, যাকে বলে পিঠ বাঁচিয়ে পালানো। যদিও পাক প্রধানমন্ত্রী পাকিস্তানিদের মন ঘোরানোর চেষ্টা করছে, এখনো নিজে ময়দানে নেমে পড়েছেন, বোঝানোর চেষ্টা করছেন পাক সেনাপ্রধান কোথাও পালিয়ে যাননি। আর তার জন্য দিতে বসেছে প্রমাণ। দেশের অন্দরে এই জল্পনা এতটাই চরম আকার নিয়েছে যে এই বিষয়ে মুখ খুলতে বাধ্য হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর। সে দেশের সেনাপ্রধান যে পাকিস্তান ছেড়ে পালিয়ে যাননি তার প্রমাণ দিতে গত রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন শাহবাজ শরীফ, যেখানে দেখা যাচ্ছে আবোটাবাদে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত প্রধানমন্ত্রী। ছবির ক্যাপশনে ছবি তোলার দিন উল্লেখ করেছেন 26শে এপ্রিল 2025 আবোটাবাদে। অর্থাৎ বোঝানোর চেষ্টা মুনির পালিয়ে যাননি। কিন্তু তাতে কি পাকিস্তানিরা তো আশ্বস্ত হতে পারছেন না। পাকিস্তানিদেরই একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ায় নিজেদের দেশকে রোস্ট করছেন। আসলে একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখতে হবে পাকিস্তানকে। পরিস্থিতি যাই হোক, 26 জন হিন্দু পর্যটকের মৃত্যুর বদলায় ভারত কড়া পদক্ষেপের বার্তা দিয়েই চুপ করে বসে থাকবে না, অ্যাকশন নেবেই। সেই নমুনা ভারত আগেই দেখিয়েছে। আর আপাতত এইসব ভেবেই ঘুম ছুটেছে পাকিস্তানের। যদিও ড্যামেজ কন্ট্রোলে নেমে পেহেলগাঁও হামলায় আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন শাহবাজ শরীফ। অন্যান্যবারের মতো এবারও জঙ্গি হামলার দায় অস্বীকার করেছে তারা। শুধু তাই নয়, যুদ্ধ শুরু হলেও তাদের পাশে থাকার জন্য বন্ধু চীনের কাছে অনুরোধও করেছে পাকিস্তান। কিন্তু এত ভয়, এত আতঙ্ক সত্ত্বেও পিঠ বাঁচাতে পারবে কি শাহবাজ শরীফের দেশ? উত্তরটা দেবে সময়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।